নমস্কার বন্ধুরা। এখন একটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সাধক রামপ্রসাদ সেনের কবিরঞ্জন তার উপাধি ছিল। তিনি একজন পণ্ডিত লোক ছিলেন, সংস্কৃতজ্ঞ পণ্ডিত, এই জন্যই তাকে কবিরঞ্জন উপাধি দেওয়া হয়েছিল। এই কবিরঞ্জন সাধক কবি রামপ্রসাদ সেনের একটা পদ আমি একটু আলোচনা করছি। পদটা হচ্ছে, রামপ্রসাদের পদ থেকে আগে তার কথাই বলে নিই। এবার আমি সার ভেবেছি, এক ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাই মা, সে দেশের এক লোক পেয়েছি। আমার কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যাকে বন্ধা করেছি। ঘুম ছুটেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। এখানে আমাকে মুগ্ধ করেছে, আমাকে ব্যক্তিগতভাবেই বলছি, আমাকে মুগ্ধ করেছে এনার এই যে দেশে রজনী নেই মা, সে দেশের এক লোক পেয়েছি। আমার কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যাকে বন্ধা করেছি। তা আমরা যে সন্ধ্যাকে জানি, যোগী বা সাধকদের সন্ধ্যার ধারণা কিন্তু অন্যরকম। সন্ধ্যা কথার উৎপত্তি সন্ধি থেকে। সন্ধিতে থাকাই হচ্ছে সন্ধ্যা করা। ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না, এই তিন নারীর সন্ধি বা মিলনস্থল হচ্ছে আজ্ঞাচক্র। আমাদের শ্বাস চলে ইড়া ও পিঙ্গলা নাড়িতে। যখন শ্বাসের গতি ইড়া থেকে পিঙ্গলায় যায়, অর্থাৎ বাম থেকে ডাইনে যায়, তখন ক্ষণিকের জন্য এই ইড়ার শ্বাস প্রবাহ বন্ধ হয়ে যায়, শুধু সুষুম্নায় চলে। আবার পরে পিঙ্গলার থেকে শ্বাস প্রবাহ যখন ইড়াতে আসে, তখনও এই যে পরবর্তী সময়, এই অন্তর্বর্তী সময় একটা বিচ্ছেদ ঘটে, সন্ধি হয়, অর্থাৎ সাময়িক একটা স্তব্ধতা হয়, স্থিরতা আসে। একেই সন্ধি বলা হয়। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, প্রাণায়ামের সময় হোক আর নিঃশ্বাসের সময় হোক, যারা প্রাণায়াম করেন, প্রাণায়াম করবেন, কিন্তু খুবই উপকারী। পরে এ নিয়ে একটা বিস্তারিতভাবে দেবো। তা শুধুই সুষুম্না চলে, তখন হচ্ছে একটা সন্ধ্যা। আবার যখন প্রাণ প্রবাহ, নিঃশ্বাস নিচ্ছি, এই পিঙ্গলা থেকে ইড়ায় পরিবর্তন হওয়ার সময় ঠিক ওই রকমই যখন সুষুম্নায় ক্ষণিকের জন্য স্থিতি নেয়, তখন হলো আর একটা সন্ধ্যা। যোগীরা বা সাধকরা প্রাণক্রিয়ার মাধ্যমে এই সন্ধ্যা স্থিতিকে বাড়াতে বাড়াতে যখন শুধুই সুষুম্নায় প্রাণপ্রবাহকে প্রতিষ্ঠা করেন, তখন প্রাণপ্রবাহ আজ্ঞাচক্রের উপরে সহস্রায় ব্রহ্মরন্ধ্রে স্থির দেয়। তো এই তৃতীয় সন্ধ্যাই হচ্ছে প্রকৃত পূজা। এটাই হচ্ছে আধ্যাত্মিক সন্ধি পূজা। এটাই হচ্ছে প্রাণায়ামের মাধ্যমে অজপারূপী প্রাণক্রিয়াকেই যে প্রকৃত জপ বলে। প্রাণক্রিয়ার মাধ্যমে সাধকের প্রাণের সাযুজ্য লাভই হচ্ছে এই জপের ফল, পূজা। পূজা এই শব্দ ভাঙলে বা প্রকৃত পূজার অর্থ হলো এরকম। প অর্থে কি না, প অর্থে হচ্ছে এই যোনি বা মূলাধার। আর দীর্ঘ, পয়ে দীর্ঘ অর্থে শক্তিপূর্বক, এবং বর্গের জ অর্থে কূটস্থে থাকা। এই হচ্ছে পূজা। এই জন্যই বলে যে প্রাণ দিয়ে পুজো করো। তো প্রাণ অর্থাৎ আমাদের এই ঠিকান থেকে নিয়ে নাভি পর্যন্ত যে বায়ু সঞ্চারিত হয়, তাকেই প্রাণবায়ু বলে। মোটামুটি তিনটে বায়ু আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে এই প্রাণবায়ু, নাভি পর্যন্ত, নাভির থেকে ওই মূলাধার পর্যন্ত, ওটা একটা বায়ু, সমান বায়ু। তারপরে পায়ের নখের ডগা পর্যন্ত, একদম আঙুলের ডগা পর্যন্ত, সেটা হচ্ছে অপান বায়ু। আপাতত এই তিনটেই বলছি, পরে এ সম্পর্কে আলোচনা করব। সঙ্গে থাকবেন, পাবেন, অনেক কিছুই জানতে পারবেন, যেগুলো জানা, বিশেষ করে আমাদের ভারতীয় যারা, প্রত্যেকেরই জানা দরকার যে আমাদের বিজ্ঞান তখনকার দিনে কত উন্নত ছিল। আশা করি আগের ভিডিওর মাধ্যমেও আপনারা
কিছুটা অন্তত বুঝতে পেরেছেন। আসছে যত থাকবেন সঙ্গে ততই এই জিনিসটা আপনি বা আপনারা উপলব্ধি করতে পারবেন। অবশ্যই আপনাদের সহযোগিতা আমার খুবই কাম্য। এখন এই যে প্রাণক্রিয়ার মাধ্যমে যে অজপারূপী, আমরা যে শ্বাস প্রশ্বাস এটাকেই বলছে অজপারূপী, এটা জপের প্রক্রিয়া, অর্থাৎ যেটা বলতে চাইলাম, বোঝাতে চাইছি যে এই প্রাণক্রিয়া যখন আস্তে আস্তে, অর্থাৎ অর্থে বলছে মূলাধার, এই মূলাধার থেকে আর কি বলছে দীর্ঘ অর্থে শক্তিপূর্বক, যখন সেই মূলাধার থেকে শক্তি সঞ্চয়কারে আস্তে আস্তে যখন আমি নিয়ে আসছি মেরুদণ্ডের মাধ্যমে, সুষুম্নার মাধ্যমে, ইরা পিঙ্গলার মাধ্যমে, এইভাবে নিয়ে এসে যখন আমি আজ্ঞাচক্রে এনে স্থিতি করলাম এই জায়গায়, এটাই হচ্ছে আসল কাজ। অর্থাৎ বর্গীর অর্থে কূটস্থ থাকে, এটাকেই কূটস্থ বলে, এটাকেই আজ্ঞাচক্র বলে, এটাকেই বলে চৈতন্য স্থান। আরও বিভিন্ন নাম আছে, থাঙ্গে থাকুন, অনেক কিছুই আস্তে আস্তে পেয়ে যাবেন। ঠিক আছে, তাই হচ্ছে পূজা। এই জন্যই বলে প্রাণ দিয়ে পুজো করা যায়। ফিরে আসি সেই রামপ্রসাদের কর্তায়, এক ভাবির কাছে ভাব শিখেছি, এই ভাবির কাছে ভাব শিখেছি। কে সে ভাবি? এই ভাবি হচ্ছে আমার সদ্গুরু, যে আমাকে এই পথে, অর্থাৎ সাধন পথে আমার মার্গ, অর্থাৎ আমাকে পথ দেখাচ্ছে। আর কি বলছে না, যে দেশে রজনী নেই অর্থে এই আজ্ঞাচক্র, আগেও আমি আলোচনা করেছি, এই আজ্ঞাচক্রে যদি অধিষ্ঠান করেন, যদি কেউ করে থাকেন, অবশ্যই অনুভব করেছেন যেখানে রজনী বলে কিচ্ছু নেই, এখানে সর্বদাই দিন, সর্বদাই সূর্যালোক। এটা হচ্ছে ক্রিয়ার ব্যাপার, করতে হবে, করলেই পাওয়া যাবে। শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কথাটার মানেই হচ্ছে করে পাওয়া। করবেন, পাবেন, যতটুকুন করবেন ততটুকুনই পাবেন। তবে এই শ্বাস ব্যাপারটি আমি আরও বিস্তর আগামী দিনে আলোচনা করব। তবে কেউ খুব উৎসাহী হয়ে যেন এবারে খুব করবেন না, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে এর প্রক্রিয়া আছে, আমি বলে দেবো, সম্ভব হলে দেখিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। তা আমাদের এই জ্ঞানটুকুন, অর্থাৎ সবচেয়ে আগের দরকার হচ্ছে প্রাণায়াম। এই শীতকালে কেউ প্রাণায়াম শুরু করতে যাবেন না, ওই জন্য আমি বলি দিই আগে থেকে, শীতকালের পক্ষে একটু অসুবিধা আছে, শীতটা চলে গেলে আপনাদের প্রাণায়াম আমি কীভাবে করতে হবে বা হয়, এর সবচেয়ে আগে দরকার হচ্ছে এর প্রিকশন, সাবধানতা। এ সবই আলোচনা হবে, সঙ্গে থাকুন, সঙ্গে, এতে শরীর মন সুস্থ থাকে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।